চিটাগাং বোয়ালখালী। বোয়ালখালীর কাহিনী, এবার মজার কাহিনী বলি। ভেরি ভেরি ইন্টারেস্টিং, এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং কাহিনী। মূল সমস্যাটা যেটা দেখলাম যে বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেড এসে পানি দেওয়ার কোনো চান্স নেই, ততক্ষণই শেষ সব। কেন? এক হচ্ছে পটিয়া ফায়ার ব্রিগেড আছে, আসতে অনেক সময় লাগে, পটিয়া বেশ দূরে। আর একটা হচ্ছে চিটাগাংয়ে কালুরঘাটের পরেই ফায়ার স্টেশন আছে, কালুরঘাট ব্রিজ ওয়ান ওয়েতে, রেল হওয়াতে এইটার আসতে পারে না, হয়তো দাঁড়ায় গেছে, কারণ ওই চিকন রোড, চিকন ব্রিজ কাম রেল লাইনের উপর দিয়ে আসতে তার সময় লাগে, ওই ফায়ার ব্রিগেড আস্তে আস্তে সব শেষ। তো খুব খারাপ লাগলো যে এই যে হাজারি মানুষের কান্না, পুড়তে পুড়তে বালতি দিয়ে পুকুর দিয়ে মানুষ যেটুকু পানি ঢালতে পারে। তোদেরকে জিজ্ঞাসা করলাম লোকজনদেরকে, বলে স্যার এটা বহুদিন থেকে আমরা চেষ্টা করছি, ফায়ার ব্রিগেড আর এখানে কিছুতেই আমরা করতে পারছি না। ওটা কিন্তু তখনকার পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এলাকা বোয়ালখালী। তো যাই হোক, তো কেউ পারেনি, করতেই পারতেছে না এটা। আমিও দেখলাম যে হ্যাঁ আসলে তো ঘটনা ঠিক। কি করি? পরে ডিডি ফায়ার ব্রিগেড, চিটাগাং ডিডি বসেন ফায়ার ব্রিগেডের হেড, ওনার সাথে কথা বললাম। উনি বললেন যে আমরা একটা প্রপোজাল রেডি করা আছে, এটা অনেক দিন থেকে, কিন্তু এটার আর অগ্রগতি হচ্ছে না, ঢাকা থেকে কিছু আসেও না, বলেও না। আমি বলি আপনি রেডি করে রাখেন। বলে আচ্ছা স্যার, সময় দিলাম ওনাকে, উনি রেডি করলেন। আগের কিছু কাগজপত্র ছিল, তারপরে বোধহয় আরো কিছু কাগজপত্র চাইলেন, ওই যে জায়গা অ্যাকোয়ার করার একটা সমস্যা, জায়গা হ্যাঁ অ্যাকোয়ার করা। তো অ্যাকোয়ার করাটা অ্যাভয়েড করে আমরা, সম্ভবত আমার মনে পড়ছে না, রেলের একটা জায়গা ওখানে খালি, রেল লাইনের পাশে বেশ বড় জায়গা ছিল। তো আমি চিন্তা করলাম যে রেল থেকে নেওয়াটা সুবিধা হবে, পার্সোনাল অ্যাকোয়ার করা ছাড়া। সম্ভবত এটা রেলের জায়গায় পরে হয়েছে। যাই হোক, দলীয় কাগজপত্র নিয়ে পাঠিয়ে দিয়ে ডিডি সাহেবকে বললাম আপনি একটু ধরে রাখেন। আমি বোয়ালখালী থেকে ফায়ার ব্রিগেডের ডিজি মহোদয়কে ফোন দিলাম, দিয়ে ধরলেন, পরিচয় দিলাম। সম্ভবত ব্রিগেডিয়ার রফিকুল আলম কি রফিকুল ইসলাম ছিলেন ডিজি সেই সময়। ডিজি মহোদয়কে ধরলাম, স্যার এরকম আমি হ্যাঁ বলেন। তিনি বললেন স্যার একটা রিকোয়েস্ট আছে, আপনাকে রাখতে হবে। বলে আমি না বললে কিভাবে, আগেই বলবো। আপনার না রাখতে হবে স্যার, সেটা মানবিক ব্যাপার, সদকায়ে জারিয়ার কাজ হবে। কি বলেন? বলে স্যার এই অবস্থা, আমি তো এখানে জয়েন করলাম মাত্র, বহু বছর থেকে এরা চেষ্টা করছে। এক হচ্ছে আপনার পটিয়া আছে, আর এক হচ্ছে কালুরঘাট, মানে চিটাগাং শহরের দিকে, আপনি তো জানেন ব্রিজটা দিয়ে শুধু ওরা এসে ছাই পায়। এটা দেখার মতো না স্যার, এটা খুব কষ্টদায়ক। আর এই দায় কিন্তু অ্যাজ ইউ নো আলটিমেটলি আমার উপরে আসবে, মানে আল্লাহ পাকের কাছে জবাব দিয়ে করতে হবে, তুমি চেষ্টা করছো কি না। আপনাকে স্যার বোয়ালখালীর একটা ফায়ার ব্রিগেডের কাজ করে দিতে হবে। আমি জানি না আপনি কিভাবে পারবেন, আপনার করতে হবে এইটা। উনি কিছু চুপ থাকলেন, কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন যে আপনার বাড়ি কোথায়? আমি স্যার রংপুর।